জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া। দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা। আজকে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা নয়, কালকে খারাপ যাবে। আজকে তার খারাপ যাচ্ছে, পরশুদিন আবার তার ভালো দিন যাবে, ঠিক কিনা বলেন? অন্য এক সূরায় আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আজীবন মানুষ কষ্টে থাকে না, দুঃখের পরে থাকে সুখ, দুঃখের পরে কি থাকে? সুখ থাকে। এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না। বিষ্ণু ইসলামের জীবনী থেকে আমরা এটাই শিখি, উদ্বিগ্ন হওয়া যাবে না। তিনি বলতেন ওয়া আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ওনার কাজিন আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কোনোদিন মিস হবে না। এটা তোমার, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই, এটা মিস হবে না। আর যেটা তোমার নসিবে নাই, যেটা তুমি পাবা না, গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব, তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো, নির্ভর করবো একজন সত্তার উপর। আওয়াজ করে বলুন তো, তিনি কে? আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ, সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি, কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে। নাম্বার ওয়ান, ফেইথ, বিশ্বাস, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা। দুই নম্বর হচ্ছে গুড ডিড, মানে সৎকর্ম, নেক আমল। যার মধ্যে এই দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? Faith and good deed will be happy in your life, for the sure I'm telling you. এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? এবং এই আয়াতটি দিয়েই, হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ, তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। অর্থগুলো খেয়াল করে শুনেন। আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর থাকে না, আল্লাহর কথায়, নবীর কথায় ফাঁক ফোকর থাকে না। আল্লাহ তাআলা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে, তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হব প্রিয় ভাইরা। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনার শুরুতেই, সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ, এই পৃথিবীতে যে সুখ, হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইন দিস দুনিয়া ইজ ইন পার্মানেন্ট, ইটস টেম্পোরারি। পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট, এটা অস্থায়ী, টেম্পোরারি। পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই, ইন্টারাপশন নাই। কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে। আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন, আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে? অসুস্থতা। খুব সুখে আছেন, শান্তিতে আছেন, হঠাৎ অসুস্থতা চলে আসছে, তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন? কিডনি ফেলিওর করলো, হার্ট অ্যাটাক, ক্যান্সার স্টেজ 3-তে চলে গেছে, 4-এ চলে গেছে, তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না, এটা টেম্পোরারি। দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য। খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু বয়স হয়ে গেছে 80, এখন আর সেই সুখ আছে? কথা বলে না কেন? সেই স্বাদ আল্লাহ নাই, সেই সুখের ছোঁয়া পরশান নাই। তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি। অসুস্থতা এসে সুখ কেড়ে নেয়, বার্ধক্য এসে সুখ কেড়ে নেয়, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখের ইতি ঘটায়, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন, হঠাৎ সবকিছু চমকে দিয়ে, আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায়, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে ফিক্সড করা, সিলেক্ট করা কখন আপনি মরবেন। এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। চির সুখ, চির শান্তি, আনইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সুখ হবে, এটাকে আল্লাহ নাম দিয়েছেন আতা, গায়রা মাজজুজ, এন্ড আনইন্টারাপ্টেড গিভিং। ওই যে সুখ পাবেন আপনি, আর কোনো ইন্টারাপশন হবে না। সুখ আর সুখ, শান্তি আর শান্তি, ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড। এটার কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন।
and it will be an hour never to be taken away. একবার যে দেয়া হবে আর ছিনিয়ে নেওয়া, একবার যে এন্ট্রি পাবেন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী, চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে অসুস্থতা নাই, আছে। বিষ্ণু ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনাউ সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন, চির যুবক চির যৌবনা। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, শুভ্রদেহী, সুন্দর, সুঠাম, স্মার্ট, ড্যাশিং ফেসের হবে, বয়স বাড়বে, অসুস্থতা স্পর্শ করবে না, আর মৃত্যুই থাকবে না সেখানে। কি বলেন, থাকবে?